আরামবাগ পৌরসভা জুড়ে শুরু হয়ে গেল বাড়ি বাড়ি ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে 85 বছরের ঊর্ধ্বে নাগরিকদের ভোট নেওয়া হয় আরামবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে। বুধবার আরামবাগ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের 92 বছর বয়স্ক গীতারানী আঢ্য ও বৃদ্ধ মানস কুণ্ডুর ভোট গ্রহণ হয় তাদের নিজস্ব বাড়িতে। জানা গেছে, গীতারানী আঢ্যর শারীরিক অবস্থা খুবই খারাপ। নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে তার ছেলে ভোট দেন। বাড়িতে ভোট গ্রহণের ক্ষেত্রেও সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়। এই বিষয়ে বৃদ্ধা গীতারানী আঢ্যর ছেলে তারক আঢ্য বলেন, কমিশনের লোকজন বাড়ি আসেন এবং ভোট নেন। খুব ভালো, এটা এই যোগাযোগটা খুব ভালো। বৃদ্ধ মা, তার ভোট ল্যাপস হলো না, যাকেই ভোটটা ঠিক জায়গায় পড়লো। অথচ কাজও দেখলাম আমাদের সামনে সেটা হলো, এটা আমরা খুব খুশি। প্রত্যেকে এসেছিলেন, এসে তাদের কর্ম করলেন, এতে দেখে আমরা খুব খুশি হলাম। বিজেপি নেতা দেবাশিস পাল বলেন, বিরোধী দলের প্রতিনিধিদের না জানিয়েই ভোট নিতে আসা হচ্ছে, এটা ঠিক নয়। নির্বাচন কমিশনে অভিযোগ করা হবে। দেখুন, আমি ভারতীয় জনতা পার্টি প্রতিনিধি হিসেবে এসেছি, আমাদের এজেন্ট আছে ভিতরে। তো আজকে যে 85 বছরের ঊর্ধ্বে যে সমস্ত নাগরিক তাদের ভোট হচ্ছে, আমাদের এটা 116 নম্বর বুথ। এই 116 নম্বর বুথে দুজন ভোটার আছেন, একটা মানস কুণ্ডু আর একজন এখানে নিচ্ছেন ভোটার গীতা আঢ্য। তো আমাদের 4 নম্বর ওয়ার্ডে এরকম অনেক ভোটার আছে যাদের নাম উঠেনি, যারা উঠে দাঁড়াতে পারে না, হ্যাঁ, সেই ধরনের মানুষ, তাদের কোনো ভোটার উঠেনি। আমরা বহুবার বলার পরও সেখানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে দেখুন আজকে ভোট আমরা জানতে পারি না, তো আমাদের এজেন্ট কেউ জানে না যে কখন ভোট নিতে আসবে, কি নিতে আসবে, কোনো এজেন্ট জানে না। আমাদের যে দুজন এজেন্ট আছেন, একজন খোকন দপ্তরি আর একজন আছেন চন্দন দাস, আমরা জানতে পারি না। আমরা রাস্তায় দেখছি যে ওনারা ভোট নিতে এসছেন, তখন আমরা জানতে পারছি। বিডিও সাহেব বলছে আমরা জানি না। আমাদের যে প্রতিনিধি আছে কিঙ্কর পাল, সৌভিক কুণ্ডু, ওনাদের কাউকে জানানো হয়নি। আমরা জানিছি আমরা ফোন করে জানিছি, দেখা যাক কী করা যায়। মানে এটাও তো এক প্রকারের চুরি। এখানে যে ধরুন 116 নম্বর পার্টের যে বিএলও আছে, উনিও একজন টিএমসির নেতা, উনি জানতে পেরে গেলেন, ওনার এজেন্ট চলে এলো, আমরা বিজেপি প্রতিনিধিরা আমরা জানতে পারলাম না। এটা আবার কি ধরনের মানসিকতা? তৃণমূল নেতা তথা বিএলও কৌস্তব মুখোপাধ্যায় বলেন, 85 বছরের নাগরিকদের ভোট নেওয়া হয়, নিয়ম মেনেই ভোট প্রক্রিয়া চলে। যাদের বয়স 85 বছরের ঊর্ধ্বে, যে সমস্ত মানুষের বয়স, ভোটারদের বয়স 85 বছরের ঊর্ধ্বে, যারা শারীরিকভাবে অসুস্থ, নির্বাচন কমিশনের নির্দেশে তাদের ভোটটা বাড়িতে হচ্ছে। এটা এক প্রকার বলা যেতে পারে দুয়ারে ভোট হচ্ছে, বা বাড়িতে এসে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন, তারা এই পদ্ধতি করেছেন। এটা 2019-এও ছিল, 2024-এও আছে, যে বাড়িতে এসে এই সমস্ত অসুস্থ মানুষদের ভোট নেওয়া হচ্ছে। এটা ঠিক প্রবীণ নয়, সিনিয়র সিটিজেন বললে ভুল হবে। মানে 85 বছর বয়সের ঊর্ধ্বে যারা নাগরিক আছেন বা ভোটার আছেন, তাদের ক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল। আজকে কয়জনের ভোট হবে? এটা 116 বুথ, আমি 116 বুথের বিএলও। 116 পার্টে দুজনের হচ্ছে, গীতা আঢ্য এবং মানস কুণ্ডু, ওয়ার্ড নম্বর 4। এটা রিটার্নিং অফিসার এসছেন, সেন্ট্রাল বাহিনী এসছেন, রাজ্য সরকারের পুলিশ এসছেন, সমস্ত দলের এজেন্টরা রয়েছেন। সেই সিস্টেমেটিক্যালি যেভাবে হওয়া উচিত আইন মেনে সেইভাবেই হচ্ছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।